এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। প্রসেনজিৎ সন্ধ্যাবেলা একটু তাড়াতাড়ি চলে এসছে, আর আজকে আমাদের দুজনেরই একটুখানি ইলিশ মাছ খেতে ইচ্ছা করছে, তো আমরা এখন সেটাই কিনতে যাচ্ছি। আমাদের এখানে সব থেকে ভালো মাছটা উত্তরপাড়া বাজারেই পাওয়া যায়, তো এখন সেখানেই এসছি। আর এই দোকানটা এখানে প্রচন্ড ফেমাস। এসে দেখছি সবে দোকান খুলেছে, আর দেখো কত রকমের মাছ আছে এখানে। সব কি বরফ একদম। আমাদের দুজনের কারোরই মাছের ব্যাপারে কোনো আইডিয়া নেই, তো কাকুটা আমাদের এই মাছটা বেছে দিয়েছে, বললে এটা নাকি ভালো হবে। বাইরে থেকে ইলিশ নিয়ে আসা হয়ে গেছে, এখন বাস ইলিশটা বানানো বাকি। বাট আমি স্টিল কনফিউজ কি কি বানাবো ইলিশ দিয়ে। তো আমি আপাতত ভাবছি যে একটুখানি ভাপাই বানাই, আর কালকে যেহেতু মারাও আসবে হয়তো, তো মায়েদেরটাও আজকেই করে রেখে দেবো, কালকের আর কোনো ঝামেলা রাখবো না, শুধু কালকে সকালবেলা মাথাটা কিছু একটা করতে হবে। তো এই যে এটা হচ্ছে ফুল মাছটা, এখনো আমি ধুইও নি, এটা বাস এরকম ঢাকা দিয়ে রাখা ছিল। আর এই যে এইদিকে আমি এখানটাতে সর্ষের পোস্তটা ভিজিয়ে রেখেছি। এইদিকে তো ঘরের অবস্থা প্রচন্ড খারাপ হয়ে রয়েছে, কেননা বিকালবেলা যে সব জিনিসগুলো কেটেছিলাম এখনো সেগুলো কিচ্ছু শুকায়নি। আর যেগুলো সকালবেলা শুকিয়েছিল সেইগুলো আমি ভাঁজ করে দিয়েছি, বাট এইগুলো আমি তোলা হয়নি। তার মধ্যে আবার আমার দুটো ইন্টারভিউ কলেজ ছিল, তো সেইগুলো ডেট ফিক্স করে তারপরে মাছ কিনতে গিয়ে আজকে ফার্স্টে রান্নার কাজটা কমপ্লিট করবো। কেননা আগের দিন চিংড়ি মাছ নিয়ে প্রসেনজিৎ খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছিল, কেননা আমি তাড়াহুড়ো করে রান্না করতে গিয়ে রাত্রিবেলা দেরি হয়ে গেছিল। যাই হোক, চলো স্টার্ট করি। আটাটা পুরো হয়ে গেছে, মিক্সিতেই বেটেছি, বাট এখনো কিছুটা শক্ত মতো আছে, তো আমি ভাবছি এইটুখানি আমি শিল নোড়ায় বেটে নেব। এখন হচ্ছে মেন কাজ, মাছগুলো ধুয়ে বাস বক্সে রেখে নুন হলুদ দেবো। কাকুটা বলেছে একদম ধুতে না, তো আমি একদম ওই জন্য একদম লাইটলি ধুচ্ছি, যতটা লাইটলি করতে পারা যায়। চলো, মাছ ধোয়া তো ডান। বেশি করেই হলুদ দিচ্ছি। এবার শুধু সর্ষেটা বাটবো আর সর্ষেটা এতে দিয়ে দেবো, বাস তাহলে একদম কমপ্লিট। তো এখন এতটা মতো বেটেছি আর এতটা মতো রাখা রয়েছে, তো আমি ভাবছি প্রথমে মিশিয়ে দেখি যে কতটা হচ্ছে। অল্প একটু দিয়ে দেখবো, তারপরে আবার যদি দরকার হয় তাহলে অ্যাড করব। তো এতটা মতো হয়েছে, আমি এখনো বুঝতে পারছি না, তো আমি ফার্স্টে মেখে দেখবো, তারপরে ডিসাইড করবো যে আর লাগবে কি লাগবে না। গেস হয়ে যাবে। তো এই যে আমাদের মাখা ডান, এখন শুধু ওপর থেকে একটুখানি তেল। তো ফাইনালি ওপর দিয়ে তেল ফেল সবকিছু দেওয়া হয়ে গেছে, আর এই হচ্ছে তার লুক। এবার বাস এটাকে ঢাকা দিয়ে বসাতে হবে, এটা রেডি। ভেবেছিলাম ভাতে দিয়েই ভাপাবো, কিন্তু যেহেতু টিফিন বক্সটা অনেকটাই বড়, তো সেই জন্য কড়াইতেই এখন ভাপাতে হচ্ছে। টিফিন বক্সের পুরো নিচে অব্দি জল দিয়েছি, আর এটা মোটামুটি 15 মিনিট ভাপাবো, তাহলেই পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। 15 মিনিট ভাপানোর পর এটা এখন খুললাম, আর দেখো জাস্ট কতটা সুন্দর দেখতে হয়েছে।
তো এখন বসে গেছি ডিনার করতে, আর মাছটা না আমি তুলতে গিয়ে একটুখানি ভেঙে ফেলেছি। মাছটা সত্যি প্রচন্ড ভালো খেতে, কিন্তু একটা যে ইলিশ মাছের স্মেল হয় না, যে পুরো ঘর ভর্তি হয়ে যায়, সেই টাইপের স্মেলটা না অনেকদিন পাইনি। এই জাস্ট ডিনার শেষ করে উঠে এখন বসে পড়েছি হটস্টার একটুখানি আবেশাম বলে বইটা দেখবো বলে। আর বইটা সিরিয়াসলি প্রচন্ড ফানি, 1 মিনিটও এমন নেই যেটাতে আমি হাসিনি। থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, বাই এন্ড সাবস্ক্রাইব।